আসসালামু আলাইকুম। 4 থেকে 5 দিন আগে হবে একটা পিক আপলোড দিছিলাম ফেসবুকে। তো বলছিলাম আমরা টাঙ্গাইল এলাচিন গ্রামে রান্না করতে আসছি। তো আজকে এই ভিডিওটা আপলোড দিব। এখন রাত প্রায় 12টা বাজে। 600 লোকের রান্না আয়োজন করতেছি, তাই ছোটখাটো কাজগুলো আগে করে রাখলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটাবাটির কাজগুলো। তো রাত প্রায় 4টা বাজে, সেই সময় তারা গরু জবাই দিয়েছে। এখন সকাল 6টা বাজে, আমাদের গরুর কাজটাও শেষ। তো প্রথমে আমরা টেবিলের ভিতরে যত প্রকার মশলা আছে সবগুলো সাজিয়ে নিলাম। সকল কিছু সাজানোর পরে আমরা যে এখানে গরুর মাংসটা আছে এখানে ভালোভাবে ধুয়ে নিলাম। তো গরু গোস্তটা ভালোভাবে ধোয়ার পরে আমাদের গরু গোস্তটা জড়াই নিতে হবে। তো ধোয়ার পরে যে পানিগুলো আছে, তো পানিগুলো আমরা সব জড়াই নিলাম। এই 3টা পাতিলে প্রায় 3.5 মণ গরুর গোস্ত রয়েছে। তো গরুর গোস্তের পানিগুলো জড়াই না দিলে যে বেশি পরিমাণে গরুর গোস্ত এখান থেকে পানি উঠবে, তার জন্য আমরা গরুর গোস্ত থেকে পানিগুলো ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। তো গরুর গোস্ত থেকে পানিটা জড়াই নেওয়ার পরে এখানে আমাদের যে গরুর গোস্তের প্রসেসিংটা আছে, এখানে আদা রসুন সবগুলো ভালোভাবে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এখানে লং, এলাচ, আদা রসুন যা আছে, তো ভিডিওতে ভালোভাবে তোলা হয় নাই। আমরা যতটুকু পেরেছি ভিডিও রান্নার মাঝখানে ভিডিওটা করেছি। তো আজকে এখানে আমাদের 600 লোকের রান্না হবে। তো এখানে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই তাদের জন্য খিচুড়ি রান্না করে দিয়েছি। খিচুড়ি রান্না করার পরে আমরা সকালবেলা কাজগুলো শুরু করলাম। তো আমাদের গরু গোছের প্রসেসিংটা শেষ, এখন আমরা এটা চুলায় দিয়ে দিব। তো আমাদের সকল কিছু দেওয়া হয়ে গেলে দেখেন আমরা রান্নাটা চুলায় দিয়ে দিলাম। তো 3টা পাতিলে 3টাতেই গরু গোস্ত হচ্ছে। হ্যাঁ, এখানে রান্না করার সময় বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। রোদ একদিকে, আবার বৃষ্টি হচ্ছে। তো এটার ভিতরে আমরা রান্নাটা সফল হতে পেরেছি। তো রান্নার মাঝখানে বলি, আজকে আমাদের এই টাঙ্গাইল এলাচিন গ্রামে 600 লোকে রান্না করছি। তো এই রান্নাটা হচ্ছে একটা মিলাদের রান্না। আজকের আইটেমে থাকছে গরুর গোশত, ডাউল, ভাত আর হলো সবজি। মিলাদের খাওয়ান সাধারণত এগুলোই থাকে, তার জন্য আমাদের এই আইটেমগুলো রান্না করে দিতে হবে। তো গ্রামের রান্না বান্নার সিস্টেমটা অন্যরকম, কারণ আমরা ঢাকাতে যে সব এগুলো রান্না করি একটু মিষ্টি জাল হয়। এখানে প্রত্যেক মানুষ একটু জাল একটু বেশি খায়, তার জন্য এখানে একটু কড়া জাল দিয়ে রান্না করা হয়েছে। তারা এখান থেকে বলতেছে যে ভাই আমাদের যেন কাঁচামরিচ ডলে ভাত না খেতে হয়, এই জন্য আপনার জাল একটু বেশি দিবেন। তো এখানে যেহেতু জাল বেশি খাই, তাই আমাদের জাল বেশি দিতে হবে, না হলে আমাদের যে ঢাকার সিস্টেমে মিষ্টি জালে রান্না করি তাহলে এটা আসলে রান্না খেয়ে তারা মজা পাবে না। তার জন্য তাদের রীতিমতো আমরা রান্না করলাম। তো আমাদের গরু গোশত রান্না হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ এখানে আমরা লোকজন খুবই কম আসছে, তার জন্য ভিডিও করার মতো কোনো মানুষ পাইনি। তো আমাদের গরু গোশত রান্না হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের বাইরে অনেক প্রচন্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা একটা রুমের ভিতরে বারান্দায় এই 3টা পাতিলে গোশত আমরা রেখে দিই। গরু গোশত রান্নাটা আমরা সম্পূর্ণ শেষ করলাম। তো ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের যে গরু গোশতটার কালারটা কেমন হয়েছে। তো আমার কাছে খুব ভালোই লাগছে, খাইতে অনেকটা ভালো লাগবে। তো গরু গোশত রান্না হয়ে যাওয়ার পরে আমাদের এখন সবজি রান্না করি। তো সবজি রান্না করার সময় আমরা যে সবজিগুলো কেটে দিয়েছে, তো আমরা সকল সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমাদের সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে যে প্রসেসিং গুলো রয়েছে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখানে কি কি সবজি রয়েছে তা আপনাদেরকে বলি। মিষ্টি কুমড়া, পানিলাউ, বরবরি, আলু, কাঁচকলা, এগুলো দিয়ে আজকে আমরা এই সবজিটা রান্না করবো। তো বেশিরভাগই আমরা সবজি সিদ্ধ করে নেই, তো আজকে আমরা সিদ্ধ করবো না, একবারে বরাবর চড়াই দিব। তো এখানে সকল প্রকার মশলা যা যা আছে সকল প্রকার মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এটা চুলায় দিয়ে দেবো। তো এর ফাঁকে দেখেন আমরা ডালটা রান্না করে নিচ্ছি, কারণ আমাদের চুলা ফাঁকা যাচ্ছে আর আইটেমও বেশি, এই জন্য আমরা ডালটাও এক ফাঁকে রান্না করে নিয়ে নিলাম। তো ডালের পাশাপাশি দেখেন ভাতও রান্না করে ফেলেছি। তো ভাত রান্না করার সময় আমাদের কোনো ভিডিও ম্যান ছিল না, তো ভিডিও করতে পারি না। তো ভাত রান্না করে সরাসরি আপনাদের এখানে নিয়ে আসছি। দেখেন ভাত রান্না করে এখানে জরা ভাত না দিলে, এখানে গ্রামের চাউ জরা ভাত না দিলে তারা খেতে পারবে না, একটু হালকা নরম হয়ে যেতে পারে, তার জন্য আমরা জরা ভাত রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা রান্নার কাজ শেষ করে ফেলেছি। তো মাঝখানে কিছু কিছু ভিডিও দিতে পারি নাই। তো এখানে এই এলাচিন গ্রামের নিয়মটা দেখেন। তো গরু গোশত রান্না করার পরে আমরা সাধারণত বলে দেই ঢাকা শহরে। তো এখানকার গ্রামে দেখেন হাঁড়ি পাতিলে গরু গোশত রান্না করে দিচ্ছে। একমাত্র ভাত ছাড়া তাদের যত আইটেম আছে সকল আইটেমে এই হাঁড়ি পাতিলে দেওয়া হয়। আসলে মাটির হাঁড়িতে খাওয়াটা অন্যরকম স্বাদ। আসলে এই দৃশ্যটা আসলে দেখার মতো, খুবই চমৎকার একটা দৃশ্য। দেখেন এইভাবে কত সুন্দর করে রেখে দিয়েছে তারা। এখানে দেখেন মিলাদ পড়ছে, মিলাদ পড়া শেষ হয়ে গেলে এখান থেকে খাবারগুলো তারা সাপ্লাই দেবে। তো দেখেন মিলাদ পড়া শেষে খাবার দাবার শুরু হয়ে গেছে। তো আমাদের রান্না বান্নার কাজটাও সম্পূর্ণ শেষ করে তাদেরকে খাবারটা দিতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম।